ইউটিউব প্ল্যাটফর্মে যারা প্রথম কাজ করতে এসছো বা নতুন ইউটিউবে ভিডিও আপলোড করছো তাদের সবথেকে বড় বিষয়টা মাথায় রাখতে হবে। তোমরা যারা নতুন ভিডিও আপলোড করছো তাদের ইউটিউবে ভিডিও ভাইরাল হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে ঠিকঠাকভাবে একটা থাম্বনেল এডিট করা। কারণ তোমার যদি থাম্বনেলটা ভালোভাবে আকর্ষণ না করতে পারে, তোমাদের তোমাকে যারা দেখছে, তোমার যে ভিডিওগুলো যে সমস্ত মানুষরা দেখছে, তারা যদি তোমার থাম্বনেলগুলো দেখে যদি আকর্ষণীয় যদি না হয়ে থাকে, তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল কোনো রকমভাবে হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই যে তোমরা প্রপার থাম্বনেল কী করে বানাবে? তোমরা সবথেকে ভালো ইউনিক টাইপের থাম্বনেল তোমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটা তোমরা এডিট করবে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যে প্রপার থাম্বনেল তোমরা কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করবে, এমনকি সেটা কিভাবে তোমরা ইউটিউবে আপলোড করবে। প্রথমে চলে যাব, তোমরা প্লে স্টোরে চলে আসবে। প্লে স্টোরে চলে এসে তোমরা সার্চ বারে, উপরে যে সার্চ বার আছে সেই সার্চ বারে তোমরা লিখবে পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখলেই তোমরা এরকম একটা অ্যাপ্লিকেশান পেয়ে যাবে। এটা তোমরা প্রথমে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে গেলে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশানটা ওপেন করবে। ওপেন করলেই দেখবে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। আমি পাই টু পাই, স্টেপ টু স্টেপ ঠিক যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সেভাবেই নতুন অ্যাপ্লিকেশানটা ওপেন করো। দেখবে কোনো রকম সমস্যা তোমাদের হবে না। দেখতে পাচ্ছ এখানে একটা নিউ টেক্সট বলে একটা অপশন কিন্তু আছে, এটা আমি প্রথমেই ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে তুমি যে ইউটিউবে থাম্বনেল বানাচ্ছ সেটা কিন্তু প্রপার একটা সাইজে হয়, সেই সাইজটা তোমাকে প্রথমে ক্রিয়েট করতে হবে। তার জন্য ওপরে তুমি থ্রি ডট লাইনে আসবে। থ্রি ডট লাইনে আসার পর ইমেজ সাইজে তুমি এখানে টাচ করবে। টাচ করার পর এখানে কাস্টম বলে একটা অপশান আছে, এখানে তুমি টাচ করবে। টাচ করলেই দেখবে এখানে কিন্তু প্রপার লেখা আছে ইউটিউব থাম্বনেল। এই ইউটিউব থাম্বনেলটা তুমি এখানে টাচ করবে। টাচ করলেই দেখবে একটা কিন্তু নাম্বারিং একটা সাইজ কিন্তু এখানে দেখা দিল। আমি এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে কিন্তু দেখো আমার যে পেজটা, আমার যে সাইজটা, সেটা কিন্তু একটা ইউটিউব থাম্বনেলের কিন্তু একটা লুক নিয়েছে। এরপর কি করব, আমি যে পেজটা বানাবো, যে থাম্বনেলটা বানাবো, তার একটা ছবি আমি এখানে এডিট করব। তুমি কোনো ছবি স্ক্রিনশট ডাউনলোড করতে পারো, বা তুমি যার ওপরে থাম্বনেল বানাচ্ছ তার একটা স্পেসিফিক একটা কিন্তু ছবি তুমি কিন্তু এখানে দিতে পারো। আমি কি করব, একটা ছবি আপলোড করব, তার জন্য গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য ওপরে দেখবে প্লাস বাটন আছে, এখানে তুমি টাচ করবে। টাচ করার পর দেখবে এখানে দেখবে ফ্রম গ্যালারি বলে একটা অপশান আছে, এখানে তুমি ওপেন করবে। ওপেন করার পরে আমি এখান থেকে একটা ছবি এখান থেকে নিয়ে নেবো। আমি আগে থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, বা আমি এখান থেকে একটা স্ক্রিনশট যেটা নিয়েছিলাম সেটা আমি এখান থেকে করে নিলাম। জাস্ট এখানে ক্রপ করে দেবে। যেহেতু আমি পিক্সেল অ্যাপে আমি থাম্বনেল বানাচ্ছি, আমার থাম্বনেলটা হবে কিভাবে আমি থাম্বনেলটা এডিট করব। এডিট থাম্বনেল বা পিক্সেল অ্যাপে কীভাবে থাম্বনেলটা এডিট করব, সেটাই আমি এখানে লিখব। জাস্ট এখান থেকে ছবিটা তুমি এখানে কাস্টমাইজ করে নেবে। তার আগে মেন বিষয় হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে কালার পেজটা, এটা কিন্তু তোমরা কিন্তু অন্যরকম কালার এফেক্ট কিন্তু তোমরা কিন্তু দিতে পারো। তার জন্য কি করবে, জাস্ট তোমরা এখানে এই আইকনে টাচ করবে। করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ। ইমেজে আসার পর এখানে অনেক কালারের ইমেজ তোমরা পেয়ে যাবে। তোমরা এরকমভাবে ইমেজটা কিন্তু চেঞ্জ অন্যরকম কালার দিয়ে কিন্তু তুমি কিন্তু ইমেজটা কিন্তু ক্রিয়েট করতে পারো। আমি জাস্ট এই কালারটা দিয়ে নিলাম। দেওয়া হয়ে গেলে এখানে যে ওকে করে দেবে। তারপর তুমি মানে স্পেসিফিক যে কালার বা যে ছবিটা, সেটা তুমি এখান থেকে এডিট করতে পারো। জাস্ট আমি এখান থেকে একটা কাস্টমাইজ করে নিচ্ছি। জাস্ট এখানে একটু ছোট বড় করে নিলাম। তুমি এরকমভাবে ছোট বড় বা সাইজ তুমি করে নিতে পারো। সাইজ করে নেওয়ার পর তুমি এটা এই সাইডে, ডান সাইডে বা বাম সাইডে তোমার যেখানে সুবিধা সেখানে তুমি এখানে জাস্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারো। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা লোগো দেবো, যে পিক্সেল অ্যাপের যে লোগো, সেটা আমি আবারও গ্যালারি থেকে নিয়ে নেবো। জাস্ট এখান থেকে লোগোটা আমি নিয়ে নেবো। লোগোটা নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাঙ্ক একটা সার্কেল আছে, এটা আমি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেবো। নেওয়ার পর এখানে সার্কেল অপশান করে নিয়ে জাস্ট ব্লু কালারটা হাইলাইট করার জন্য সুন্দর একটা সার্কেলে আমি এখানে লুক দেওয়ার চেষ্টা করি, যাতে সব দিক থেকে সার্কেলটা প্রপারভাবে যেন বোঝা যায়। তুমি এরকমভাবে একটা লোগো দিতেই পারো। তোমার যদি এরকম যদি কোনো অ্যাপ্লিকেশনের ওপর থাকে, সেই অ্যাপ্লিকেশানটা তুমি এরকমভাবে কাস্টমাইজ করে নিতে পারো। করা হয়ে গেলে জাস্ট এখান থেকে তুমি এই কাস্টমাইজটা একটা কোণে একটা জায়গায় তুমি এখানে জাস্ট এখান থেকে কিন্তু সেট আপ করে নিতে পারো। এটা তুমি পরেও দিতে পারো, তোমার যেমন সুবিধা। আমি যেরকম সুবিধার্থে আমি ব্যবহার করছি, তুমিও ঠিক সেরকমভাবে ব্যবহার করতে পারো। এবার আমরা এখানে লিখব ইউটিউব থাম্বনেল পিক্সেল ল্যাব। তার জন্য কি করব, প্রথমে আমাদের ট্যাব অপশানে বা আমাদের টাইপ করব সেই অপশানে চলে যাব। এখানে যে এ অপশান দেখতে পাচ্ছ, এখানে তুমি এখানে টাচ করবে। টাচ করার পর টেক্সট অপশান আছে, টেক্সট অপশান তুমি এখানে টাচ করবে। টাচ করার পর এডিট অপশানে আসবে। আসলেই তুমি এখানে লিখবে ইউটিউব।
ক্যাপিটাল অপশনে তুমি লিখতে পারো, বা তুমি স্মল, তোমার যেমন স্টাইলে তুমি লিখতে চাও সেরকমভাবে তুমি কিন্তু লিখতে পারো। জাস্ট ইউটিউব লিখলাম, লিখে এখানে ওকে করে দিলাম। ওকে করার পর দেখতে পাচ্ছ লেখাটা কিন্তু অনেকটা ছোট আছে, জাস্ট সাইডে সরিয়ে নেবে। নেওয়া হয়ে গেলে এখানে সাইজ অপশানে আসবে, আসলে এটা জাস্ট বড় করে নাও। বড় করে নিয়ে তুমি এখানে সাইজ মতো তুমি এখানে বসিয়ে নাও। তুমি এখানে বসিয়ে নিলে, বসানো হয়ে গেলে জাস্ট এখানে ওকে করে দাও। হোয়াইট কালার আছে, আমরা এখানে কালার এফেক্ট দেবো। কালার এফেক্ট দেওয়ার জন্য তুমি রেড কালার দিতে পারো, অন্যান্য কালার দিতে পারো, তোমার যে কালার পছন্দ সেই কালার তুমি দিতে পারো। আমি রেড কালার রাখছি। এবার লেখাটা আমি ফন্টে, মানে আমি স্টাইলিশ করব। কিভাবে করব? জাস্ট আবারও আমি এখান থেকে সরাবো, সরিয়ে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফন্ট বলে লেখা আছে, এ বি যে লেখাটা দেখতে পাচ্ছি, ফন্টে আমি টাচ করব। টাচ করলে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফন্ট অপশান তুমি পেয়ে যাবে, একদম ফ্রিতে পেয়ে যাবে, কোনো রকম তোমাকে পয়সা পে করতে হবে না। তুমি তোমার যে ফন্ট তোমার পছন্দ সেই ফন্টগুলো তুমি এখান থেকে জাস্ট ইউজ করে কিন্তু তোমার থাম্বনেলে কিন্তু ইউজ করতে পারো, কোনো রকমভাবে কিন্তু তোমার সমস্যা হবে না। জাস্ট আমি এই ফন্টটা ইউজ করলাম, বা তুমি মানে ডিপ কালার বা ব্লার কালার তুমি ইউজ করতে যাচ্ছ, আরও অনেক স্টাইলের ফন্ট আছে, তোমার যেটা পছন্দ সেটা তুমি কিন্তু এখান থেকে দিতে পারো। জাস্ট আমি এই ফন্টটা ইউজ করলাম, করার পর এখান থেকে জাস্ট আমি এখান থেকে কোথায় রাখবো বা তোমার যেখানে ভালো লাগবে সেখানে তুমি রাখতে পারো। আমি এবার কী করবো, একটা বর্ডার লেয়ার দিয়ে দেবো, একদম প্রপারভাবে একটা লেখা কতটা সুন্দর কতটা হাইলাইট হতে পারে আমি প্রপার তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট বর্ডার দেবো, জাস্ট এর কালার একটা ব্ল্যাক কালার একটা বর্ডার বা ইয়েলো কালার একটা বর্ডার তুমি দিতে পারো। দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের বর্ডার একটা আছে, তুমি যদি ইয়েলো কালারের বর্ডার দাও, ইয়েলো কালার একটা বর্ডার তুমি দিতে পারো। ব্ল্যাক কালারেরটা বেশি হাইলাইট হবে, তুমি ব্ল্যাক কালারে হাইলাইট করতে পারো। তুমি আরও যদি বেশি মানে ডিপ বা সরু টাইপের যদি করতে চাও, নর্মালি তোমার অত বেশি কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই, তুমি এরকমভাবে কিন্তু জাস্ট এফেক্টটা করতে পারো নিচের এখানে নাম্বারিংটা দেখে। জাস্ট ইউটিউব আমি এখানে লিখে দিলাম। এবার দেখতে পাচ্ছ একটা ইউটিউব একটা লুক কিন্তু এসছে। কী করবো, একটা শ্যাডো দেবো, এই ইউটিউব লেখার পিছনে একটা শ্যাডো দেবো। আবার এরকম সরাবে, নিচের দিকে আসলে দেখবে শ্যাডো অপশান আছে। শ্যাডো অপশান আসার পর আবার এই আইকনটা অন করে নেবে। অন করে দেখছো যে একটা শ্যাডো ভাব চলে এসছে। এটা তুমি কোনো ডিপ কালার বা তুমি কোনো লাইট কালারের ওপরও কাজ করতে পারো, যাতে শ্যাডোটা প্রপারভাবে খুব সুন্দরভাবে একটা হাইলাইট হয়, তুমি সেটা কিন্তু দিতে পারো। জাস্ট এখানে হাইলাইট একটা শ্যাডো তুমি দিয়ে নিতে পারো। দেওয়া হয়ে গেলে কি করবে, এবার আমরা লিখবো থাম্বনেল। ইউটিউবটা তো লেখা হয়ে গেল, ইউটিউবের যে থাম্বনেল, থাম্বনেলটা আমি এখানে লিখবো। আবারও কি করব, টেক্সট অপশানে আসবো। টেক্সট অপশানে আসার পর আবারও এডিট অপশানে আসবো। আসলে এখানে আমি আবার থাম্বনেল লিখে নেব। থাম্বনেলটা লিখে নিলাম, থাম্বনেল লেখা হয়ে গেলে এখানে আবার ওকে করে দেবো। ইউটিউব থাম্বনেল লেখার পর আবারও সেমভাবে লেখাটা একটু বড় করব, সাইজে আসবো। এরকমভাবে তুমি যেরকমভাবে তোমার পছন্দ বা যেরকমভাবে তোমার ইচ্ছা সেরকমভাবে তুমি থাম্বনেলটা কিন্তু এডিট করতে পারো। জাস্ট আমি আবার একটা কালার এফেক্ট দিয়ে নেবো, ঠিক সেমভাবে এর আগের ঠিক যেভাবে আমরা কালার এফেক্টটা দিয়েছি সেমভাবে তুমি এখানে কালার এফেক্ট দেবে। ফন্টে আসবে, ফন্টে এসে একটা স্টাইলিশ লেখা তুমি এখানে মানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর তুমি এখানে জাস্ট সিলেক্ট করে নাও কোন পজিশানে তুমি এখানে রাখবে, বা পিক্সেল অ্যাপটা তুমি এখানে এখন সরিয়ে নাও, ইউটিউবটা একটু ওপরের দিকে দাও, থাম্বনেলটা এখানে দাও। এটা তুমি এরকম জায়গায় দিতে পারো, এরকম জায়গায় দিয়ে এবার তুমি এখানে লিখে দাও পিক্সেল ল্যাব। কী করবে, আবারও প্লাস বাটনে আসবে, আবারও এডিট অপশানে আসো, এই নিউ টেক্সটে এখানে তুমি লিখে দাও পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব তুমি লেখা দাও। লেখা হয়ে গেলে আবার ওকে, ওকে করার পর আবারও সাইজ বড়, সেম পজিশানে তুমি কিন্তু এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিয়ে তোমার লেখাটা কিন্তু সুন্দর একটা লুক কিন্তু তুমি দিতে পারো। এবার আমি এখানে ডিপ কালার দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি আবারও শ্যাডো অপশানে চলে আসবো। শ্যাডো অপশানে আসার পর কালারটা এফেক্ট চলে আসবে, একটা শ্যাডো ভাব চলে আসবে। শ্যাডো ভাব চলে আসার পর আমি ফন্টে আসবো, ফন্টে এসে পিক্সেল ল্যাব যে লেখাটা, লেখাটা স্টাইলিশ কিন্তু আমি কিন্তু অনেকটা ইউনিক টাইপের করে দেবো। দেখতেই পাচ্ছ অনেকটা ইউনিক টাইপের হয়ে গেল। তুমি অন্য কোনো কালার এফেক্টও তুমি কিন্তু দিতে পারো। এরপরও একটা বর্ডার লাইন যদি তুমি দিতে চাও সেটাও তুমি দিতে পারবে। একদম কম্পিউটারের মতো তুমি কিন্তু এফেক্ট কিন্তু তুমি এখানে আনতে পারবে, কোনো রকম তোমার কিন্তু অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ আমি যে পিক্সেল ল্যাপের যে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল ফর পিক্সেল ল্যাব, সেটার ওপরে কাজ করলাম। তুমি এরকমভাবে করে নিতে পারো। এরপর মেন বিষয় হচ্ছে এটা তুমি কিভাবে ডাউনলোড করবে, এখানেই মেনলি তোমাদের সমস্যা হয়। জাস্ট এখানে ওপরে সেকেন্ড অপশানে আসবে, আসলে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ ইমেজ অপশান আছে, এখানে তুমি টাচ করবে। টাচ করলেই কিন্তু সেভ গ্যালারি করবে না প্রথমত।
তোমরা এখানে চলে আসবে, দেখো কোয়ালিটি, তোমার কোয়ালিটি যদি এরকমভাবেই রেখে দাও, কোয়ালিটি কিন্তু খুবই রকমভাবে হেজি টাইপের চলে আসবে। কি করবে, কোয়ালিটির এই কাস্টমে তুমি এখানে টাচ করবে, টাচ করার পর ভেরি হাই করবে না, আল্টাতে করবে, একদম আল্টা মোডে হবে, করলে একদম এইচডি কোয়ালিটির কিন্তু তোমার কিন্তু এই থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হবে, পুরো এইচডি কোয়ালিটির কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ডাউনলোড হয়ে গেছে। এবার তুমি কিন্তু এটা কিন্তু তোমার ইউটিউবে এখানে এসে বা ইউটিউব যে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি তোমার থাম্বনেলটা কিন্তু প্রপারভাবে কিন্তু তুমি এখানে দিতে পারো। তখনই দেখবে তোমার যে ইউটিউবের যে থাম্বনেলগুলো খুব সুন্দরভাবে কিন্তু লুক পাবে। তোমার কিন্তু যারা মানে ভিডিওগুলো দেখছে তারা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হয়ে তোমার ভিডিওগুলো বারবার দেখবে, আর তোমার ভিউগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু রিচ হবে, আরও বেশি কিন্তু ভাইরাল হবে। এরকম ছোটো ছোটো ইউটিউবের ওপরে যদি তোমরা আরও বেশি কীভাবে ভাইরাল হতে চাও, কীভাবে তোমরা ভিডিও আপলোড বা ইউটিউবের ওপরে কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই মতো নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।